যত যা কিছুই করানো হোক বাংলার কোনো ছেলের সঙ্গে এগিয়ে যায়। এই বস্তা দৌড় যেন তারই প্রতীক হয়ে আজকে দেখা দিবে। কিন্তু থাকবে হ্যাঁ শুরু হয়ে গেছে খেলা। বস্তা দৌড় আমাদের বাংলার অত্যন্ত চমৎকার ভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছেন সম্ভবত আমাদের শিক্ষক বৃন্দ। তারা কিছুক্ষণের মধ্যে ফলাফল চলে আসবে। এরপর বিস্কুটের প্রথম হয়েছে ইয়ামিন, হাত তোলার জন্য ইয়ামিন হাত তোলো। ইয়ামিন, দ্বিতীয় হয়েছে ফরজান, হাত তোলো। তৃতীয় হচ্ছে হামজা, সালাম দাও। সালাম দিয়ে স্যারদেরকে সবাইকে সালাম দাও। সালাম দাও, একসাথে সালাম দিতে হবে তিনজন। কি ব্যাপার? ধন্যবাদ সবাই, এদের জন্য জোরে করে তাহলে হবে। শুরু হয়ে গিয়েছে নাইম স্যারের একটি বাঁশির ফুৎকারেই শুরু হয়ে গেছে বিস্কিট দৌড়। আমাদের ছোট্ট সোনামণিরা মন পর্যন্ত করে বিস্কিট খাওয়ার চেষ্টা করছে। ভাই তুমি সাথে একটু নিজে করো ওলে সাবিয়ে একটু কম ঝুলানোর জন্য অনুরোধ করছি। সাবিয়ে সাবিয়ে দৌড় দে, সাবিয়ে দৌড় দে। সম্পন্ন হয়ে গেছে বিস্কিট দৌড়। সব বিস্কিট গুলো ছাত্রদেরকে দিয়ে দেন। বিস্কিট গুলো ছিঁড়ে ছাত্রদেরকে দিয়ে দেন। বিস্কিট গুলো ছিঁড়ে ছাত্রদেরকে দিয়ে দেন। যারা যারা খেলেছে সবাইকে একটা করে দিয়ে দেন অনুরোধ করছি। হাত তোলো, সময় হাত তোলো। সবাই ওদের জন্য জোরে করে তালে। সবাই কি হাতে শক্তি কমে গিয়েছে? জোরে করে তালে হবে। ধন্যবাদ। আসছে আবার একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য নিয়ে আসছে কর্ণফুলী দল। ধন্যবাদ জান্নাতি এবং সুমাইয়াকে। সবাই জোরে একটি করতালি ওদের জন্য। সঞ্জিদা, আমাদের মাঠে আমরা একজন ফুটে মুক্তিযোদ্ধাকে দেখতে পাচ্ছি মনে হয়। সে মনে হয় মুক্তিযুদ্ধ করেছে, অসম আনন্দিত এবং উৎসাহিত হয়ে গেছে। যাও তুমি দাঁড়াও, যাও। শুরু হয়ে গেছে শুয়ের মধ্যে সুতা খেলার দেখা খেলা। প্রথম স্থান অধিকার করে একজন হয়তো চলে গিয়েছে। ম্যাডামরা দেখবেন যে সেটা ঠিক হয়েছে কিনা শুয়ের মধ্যে সুতা খেলা। আরেকজন চলে গিয়েছেন
দেখা যাক আর কে কে দ্রুত পারে। আমাদের গ্রাম বাংলায় সেলাইয়ের কাজ করে থাকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা। আজ তারা আরো একভাবে খেলার প্রথম দ্বিতীয় তৃতীয় সম্ভবত শিক্ষক মাদিহা কি হাত তোলো। মাদিহা মাঝখানে। হ্যাঁ, প্রথম আছে মাদিহা, দ্বিতীয় হচ্ছে মারিয়াম, তৃতীয় হচ্ছে সাদিয়া। ওদের জন্য জোরে একটি করতালি। শিক্ষার্থী তো এই প্রথম কিন্ডারগার্টেন স্কুল থেকে মাদিহা বৃত্তিপ্রাপ্ত হয়েছে এবং কিন্ডারগার্টেনের নাম উজ্জ্বল করেছে। আমরা ওর জন্য জোরে একটি করতালি দিব। সবাই কেউ যেন বাদ না যায়। আমি অনুরোধ করবো সবাই ওর জন্য জোরে করতালি দিবেন। জাসমিন অনুষ্ঠান ধন্যবাদ। স্টেশনের বাবুর মতো মিষ্টি মাখে, স্টেশনের বাবুর মতো মিষ্টি মাখে, এখানে দাঁড়িয়ে দেখছে কেমন নাচতে পেরেছে, এখানে দাঁড়িয়ে দেখছে কেমন নাচতে পেরেছে, তাই তো মাঝে চলে বেরিয়েছে, আমি তাই তো মাঝে চলে বেরিয়েছে, ঠাকুর জামাই এলো, জামাই এলো, আর পারি জামাই এলো, জামাই এলো। ধন্যবাদ। তিনজন অত্যন্ত দক্ষ নৃত্যশিল্পী, তারা একটি চমৎকার নৃত্যনাট্য পরিবেশনা করলেন। তাদের কিন্ডারগার্টেন বিয়ে শাদী নাকি নিষিদ্ধ করেছে কিছুদিনের জন্য। তো ওরা আগে ভাগেই সেই খবরের জন্য আগে ভাগে বিয়েটা সেরে নিয়েছে। নির্বাচনের সময় বিবাহ নিষিদ্ধ, এই জন্য ওরা নবদম্পতি আগেই কাজ করে ফেলেছে। নবদম্পতির জন্য হাততালি হবে, জোরে হাততালি। ঠিক আছে, আরেকজন এসেছে। আচ্ছা, যেমন খুশি তেমন সাথে একজন ঘটকও এসেছে দেখা যাচ্ছে। একজন নবদম্পতি দেখা যাচ্ছে, একজন ঘটকও দেখা যাচ্ছে। ঘটক কি ঘটনা ঘটাইলো না ঘটাইলো? হ্যাঁ, এত বাংলা বিবাহ ঘটক কি নাকি ঘটনা ঘটাইছে না ঘটেন বাবা? চেয়ার না হালাই দেন। রূপা কোথায়? দ্বিতীয় হয়েছে ইলমা, তৃতীয় হচ্ছে আইরিন। প্রথম রূপা, রূপা কোথায়? রূপা হাত তোলো। রূপা, দ্বিতীয় ইলমা হাত তোলো। ইলমাকে ইলমা হাত তোলো। তৃতীয় হচ্ছে আইরিন। সকালে ওদের জন্য জোরে একটি করতালি।
জাতি অর্থনীতির প্রাণী শক্তি রাখাল এবং কৃষক। বাংলার কৃষক, বাংলার রাখাল, যারা বাংলার মাঠে ময়দানে পথে প্রাণ করে ঘুরে কৃষি কাজ করে বাংলার মানুষের জন্য অন্য সংগ্রহ করেন, সেই কৃষক আমরা রাখাল। শুরু হয়ে গেছে 200 মিটার দৌড়। ওদেরকে অভিনন্দিত করার জন্য জোরে হাত তালি। তোমার নাম কি? এরা ভবিষ্যতে অলিম্পিক খেলাবে বাংলাদেশের পক্ষ থেকে। হোসেন হাত তালো। দ্বিতীয় হচ্ছে জিনায়েত, তৃতীয় রায়হান। জোরে করতালি দিবেন প্লিজ সবাই। জেসমিনতার দলের জন্য জোরে একটি করতালি দিবেন, মাঠ ফাটিয়ে করতালি। ধন্যবাদ সবাইকে। শিক্ষকরা এবং সবাই সতর্ক থাকবেন, উনি কার মাথায় বাড়ি দেন তার কোনো ঠিক নেই। এবার চোখ বাঁধা, সবাই একটু খেয়াল রাখবেন, উল্টো দিকে গেলে ভুলে করে দিবেন। এটা অন্ধজন নেতা, হাত তুলে আবার আশীর্বাদ দেয়। কিন্তু হরি ভাবেনি ঘুরাই দেন, ঘুরাই দেন। কথা বলবেন না, ওনাকে করতে দেন। মাঠ নীরব থাকবে, কেউ কথা বলবেন না।
দেখবে না একটা করে দেবে আর দুটো ফোন দিবে এক দুটো দিবে বাসের মতো উপরে রাখতে হবে বাস মাটিতে রাখা যাবে না খেলোয়াড় নিয়ে যান নাকি পাতি পাতি চেয়ার ভাঙবে চেয়ারটা ভাঙবে চেয়ারটা সরান একজন সরান চেয়ার সরান তার চেয়ার সরান রেখে দেন মারতে হবে এটাতে শুরু করেন ম্যাচটা শুরু করেন তাহলে ভেরি শর্ট প্লিজ তৃতীয় অন্ধব্যক্তি হারি ফিরে যাচ্ছে এই স্যার বাতিল হয়ে গেছে নাই স্যার উনি বাতিল না হয়ে গেছে বাতিল করেন কেউ কোনো শব্দ করবেন না প্লিজ এই মাঠে কেউ ঢুকবেন না একমাত্র লাইন ফোর্স মাঠে কেউ ঢুকবেন না শব্দ করবেন না প্লিজ কেউ সবুজ থাকে আমি একবারে বলছি বাস যদি মাটিতে করে লেগে যায় আগে থেকে সে কিন্তু বাতিল হয়ে যাবে অভিভাবক বৃন্দ আপনাকে বিশ্বাস গ্রহণ করছি বাস মাটিতে লেগে গেলে সে বাতিল হয়ে যাবে বাড়ি দেওয়ার এক পর্যন্ত বাস মাটিতে লাগানো যাবে না ভক্ত পায়ে একজন অন্ধ ব্যক্তি হেঁটে আসছেন এটি হাড়ির সন্ধানে দেখা যাক হাড়িতে বাড়ি দিয়ে উনি বাড়াবাড়ি রকমের ভালো করতে পারেন কি না একেবারে পূর্ণ ইনোসেন্স সম্পূর্ণ একজন অন্ধ ব্যক্তি আমরা ভাঙাভাঙিতে ওস্তাদ একজন অভিভাবক পেয়ে গেছি দেখা যাক এরপরে ভাঙাভাঙিতে আর কি ওস্তাদ আছে নাইম স্যারের কি অগ্নি পরীক্ষা হচ্ছে নাকি নাইম স্যারের অগ্নি পরীক্ষা নিচ্ছে অভিভাবক কিন্তু সংঘর্ষ দেখা যাক উনি কি করে উনি ভাঙাভাঙি ওস্তাদ কিনা ইমরান ভাই তোমার মাথা উড়াই দেবো ভাবতে হবে না বাস কিন্তু মাটিতে লাগা যাবে না মাটিতে লাগলে বাতিল হয়ে যাবে বারবার বলা হয়েছে কথা হবে না কথা বলা যাবে না পাশ থেকে কেউ কথা বলবে না কেউ বলে দিচ্ছে পাশ থেকে কেউ বলে দিলে সে বাতিল হয়ে যাবে কিন্তু চুপ সবাই চুপ সাইলেন্ট লেগে গেছে মাটিতে লেগে গেছে শুরু হচ্ছে অনেক অন্ধের ভারী অন্বেষণ শব্দ হবে না গুড
অনেক বয়স শুনে গেল অনেক হরিয়ন মিশন ঘাস মাটিতে রাখলে কিন্তু বাতিল হয়ে যাবে। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, ঘাস মাটিতে লাগানোর থেকে কিন্তু ডিসকালিফাই হয়ে যাবে। সাউন্ড হবে না প্লিজ, সকলকে অনুরোধ করছি, কোনো সাউন্ড হবে না। এই অভিভাবকদের কথা বলবে নাকি?